নমস্কার বন্ধুরা, আমি চান্দা। আপনারা দেখছেন চান্দাস কিচেন। বন্ধুরা, আজকে আমার কিচেনে রয়েছে ডিমের চপ। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আজকে ডিমের চপ করার রেসিপি। বন্ধুরা, আমি এখানে 3টে ডিম সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি 2টো মাঝারি ধরনের আলু সেদ্ধ করে। আমি এবার আলুটাকে গ্রেট করে নেবো আর ডিমটাকে 2 টুকরো করে কেটে নেবো। আমি ডিমের চপ করার জন্য এখানে আলুটাকে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি এখানে একটা টমেটো গ্রেট করে, একটা পেঁয়াজ গ্রেট করেছি, এখানে 2টো কাঁচা লঙ্কা গ্রেট করে নিয়েছি, এখানে 4 টুকরো 4 কোয়া রসুন গ্রেট করে নিয়েছি, আর এখানে 1 টুকরো আদাকে গ্রেট করে নিয়েছি। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি প্রথমে দিয়ে দেবো রসুন। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো আদা বাটা আর টমেটোটা দিয়ে আমি আবার ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমার এখানে পেঁয়াজ আদা রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, আর দেবো অল্প একটু হলুদ, দেবো 1/2 চামচের কম ধনে জিরে গুঁড়ো, আর দেবো 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো মশলাটা দিয়ে আমার সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা আলুটা দিয়েও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার আলুটা দিয়েও খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমি এইভাবে 2-1 করে ডিমগুলোকে কেটে নিয়েছি। এবার ডিমগুলোর উপরে আমি আলুর পুর দিয়ে দেবো। বন্ধুরা, আমি এইভাবে হাতের মধ্যে আলু নিয়ে এবার এইভাবে আলু দিয়ে দিয়ে আমি ডিমটাকে ভালো করে পুর দিয়ে নিচ্ছি। নিয়ে আমি এইভাবে পুর দিয়ে রেডি করে নিয়েছি। এরপরে আমি ডিমের চপগুলোকে কর্নফ্লাওয়ার চবিয়ে নিয়ে আমি বিট কামের মধ্যে দিয়ে তারপর তেলে ভেজে নেব। এখানে সব কটা ডিমের মধ্যে আলুর পুর ভরা হয়ে গেছে। এইবার আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এটাকে আমি ভালো করে জল দিয়ে গুলে নেব। বন্ধুরা, এখানে আমার কর্নফ্লাওয়ারটা গোলা হয়ে গেছে। এবার আমি ডিমের চপগুলোকে একটা একটা করে এর ভেতরে কর্নফ্লাওয়ারের মধ্যে চুবিয়ে নিয়ে আমি বিট কামের মধ্যে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলো চপকে রেডি করে নেব। দেখুন বন্ধুরা, আমার এখানে সব কটা ডিমের চপকে রেডি করা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি চপগুলোকে দিয়ে দেবো। আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চপগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, ডিমের চপগুলোকে আমি এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। এখানে আমার ডিমের চপগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। দেখলেন বন্ধুরা, আজকে আমার ডিমের চপের রেসিপি। এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার কমেন্ট করে আপনারা আমার পাশে থাকুন। আবার আসছি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।